সাভারে ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনার আগুনে পুড়ে নিহত 4 জনের পরিচয় জানা গেছে। তারা টাঙ্গাইল থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় জরুরি চিকিৎসা করাতে আসছিলেন। নিহত নারী মাহফুজা খাতুনের স্বামী শাহিন সিদ্দিকী নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। এদিকে দুর্ঘটনায় আহত 7 জনকে পাঠানো হয়েছে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সহকর্মী রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার রাতে টাঙ্গাইল থেকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ল্যাবেডের উদ্দেশ্যে রওনা দেয় একই পরিবারের 4 সদস্য। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় এলে অ্যাম্বুলেন্সটি সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে থেমে যায়। এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পেছনে থাকা আরও একটি যাত্রীবাহী বাস ও ঘর বোঝাই ট্রাকে। বেশি স্পিড থাকার কারণে কন্ট্রোল না হারিয়ে অ্যাম্বুলেন্সের পিছনে মেরে দেয়। অ্যাম্বুলেন্সের পিছনে গ্যাস সিলিন্ডার থাকার কারণে এটা বাস্টের সাথে সাথে আগুন ধরে গেছে। শব্দ শুনে এদিকে লক্ষ্য করে দেখি গাড়িটার ভিতরে তিন জায়গা আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুনে পুড়ে যাওয়া 4 সদস্যের মৃতদেহ ও আহত 7 জনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া গাড়ির বাংকারে নিয়ে আসা 50টি ছাগল মারা গেছে। যে ছাগল ঢুকাইছে জায়গা হয় না, তারপরও করে ছাগলগুলো ঢুকাইছে, এভাবেও ছাগল মারা যেত। গাড়িওয়ালারা পশু যদি এভাবে লোড দেয় ইঞ্জিনের তলে, তাদেরকে ধরে জরিমানা করা হোক। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে পুলিশ ও বিআরটিএ কর্মকর্তারা জানান, এখনও দুর্ঘটনায় কবলিত যানবাহনের চালক, হেলপার ও মালিকদের সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। বাসের নাম্বার আমরা উদ্ধার করতে পারছি, অ্যাম্বুলেন্স যেটা ছিল সেটার কোনো নাম্বার প্লেট পাওয়া যায়নি। আমরা অনেক কষ্টে চেসিস নাম্বার উদ্ধার করেছি। এখন আমি হয়তো নাম্বারটা উদ্ধার করতে পারবো আর কি। যেহেতু লাশ শনাক্ত করা হয়েছে, সেজন্য অন্যান্য যে আইনগত ব্যবস্থা আছে সেটাই আমরা আমাদের হাইওয়ে পুলিশ সেটি ব্যবস্থা গ্রহণ করছে এবং সেটি প্রক্রিয়াধীন আছে। নিহতরা হলেন মাহফুজা খাতুন, তার ছোট বোন সোনিয়া খাতুন এবং সোনিয়ার ছেলে ও বর ফারুক হোসেন। এদের প্রত্যেকেরই বাড়ি টাঙ্গাইলে। শাকিলা শম্পা, ৭১।